রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন ১১ হিজরি ১২ রবিউল আউয়াল। ইংরেজি ৬৩১ সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হুজুরের ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের খলিফা তথা রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ২ বছর ক্ষমতা চালিয়েছেন। ২ বছর ওনার শাসন কার্য পরিচালনা করে ১৩ হিজরিতে তিনি দুনিয়া থেকে চলে যান। ১৩ হিজরিতে ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ১০ বছর শাসন কার্য পরিচালনা করেন। এরপরে আপনার ১৩ হিজরি থেকে ২৩ হিজরি পর্যন্ত তিনি শাসন কার্য চালিয়ে দুনিয়া থেকে চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ১৩ হিজরিতে ক্ষমতায় আসেন, আসার পরপরই তিনি বর্তমান যে সিরিয়া, এর পাশে জর্ডান, এর পাশে লেবানন, এর পাশে ফিলিস্তিন, এরপরে ইসরায়েল, এর পাশে পশ্চিমাঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক, এই যে বর্ডারের যে দেশগুলো, এর একটা সাইডে ইরাকও আছে। এই দেশগুলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এই অঞ্চলগুলোকে শাসন করতে হচ্ছে রোম। রোম মানে আজকের যে ইটালির রাজধানী রোম, এই রোম নয়। একটা পার্থক্য আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে হাদিস শরীফে বা ইসলামের ইতিহাসে যখন রোম শব্দ বলা হয়, যেমন কোরআন মজিদে ২১ নম্বর পারা একটা সূরা আছে, সূরাত রোম। এই রোম আজকের ইটালির রাজধানী রোম না। আমাদের অনেক শিক্ষিত মানুষেরা যখন ইতিহাসের বই পুস্তক ঘাটেন, তখন তারা ইসলামী লিটারেচারে রোম শব্দ পেলে মনে করেন ইটালির রাজধানী রোম। ইটালির রাজধানী রোম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, সেখানে রোমের বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলেন। অনেকে মনে করে যে আজকের ইটালির রাজধানী যে রোম, এই রোম কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল তার কাছে চিঠি পাঠিয়েছে। এটা ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে আজকের যে তুরস্ক, রাজধানী ইস্তাম্বুল, এটাকে ইসলামের প্রাচীন ইতিহাসে ইস্তাম্বুল বলা হয় না, এটাকে বলে কুস্তুনতুনিয়া। এই কুস্তুনতুনিয়া হাদিসে যত জায়গা আপনি পাবেন আল্লাহ রাসূল কুস্তুনতুনিয়া শব্দ বলেছেন, তখন আপনি মনে করবেন এটা তুরস্কের ইস্তাম্বুল উদ্দেশ্য। এই ইস্তাম্বুলে একটা শাসক ছিল, তাদেরকেও রোম সরকার বলা হতো বা রোম সম্রাট বলা হতো। ইসলামী লিটারেচারে, ইসলামী সাহিত্যে যত জায়গায় আপনি রোম শব্দ পাবেন, এটার দ্বারা ইটালির রাজধানী রোম নয়, এটা হচ্ছে তুরস্কের মধ্যে কুস্তুনতুনিয়ার একটা শাসক ছিল, সেই রোম উদ্দেশ্য। তখন সেটা ছিল গ্রেট রোম, অর্থাৎ আজকের পৃথিবীতে যেমন রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, চীন পরাশক্তি হিসাবে পরিচিত, তখন পৃথিবীতে দুটো পরাশক্তি ছিল। একটা হচ্ছে ইস্তাম্বুল কেন্দ্রিক একটা শাসন ক্ষমতা ছিল রোম, এই একটা, আর ইরান কেন্দ্রিক একটা শাসন কার্য পরিচালিত হতো, সেটাকে পারস্য বলা হয়। পৃথিবীর তখনকার টাইমের সুপার পাওয়ার এরা। তখনকার যেই রোম ছিল, সেই রোম আর পারস্য এই দুটো সুপার পাওয়ার ছিল। সারা পৃথিবীকে এই দুটো পাওয়ার বন্টন করত। যে যেখানে শাসন কার্য পরিচালনা করত, সে হয় পারস্যের অধীনে ছিল না রোমের অধীনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরিতে ইন্তেকালের ৬ বছর আগে একটা যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে বসে তিনি সাহাবায়ে কেরামকে সুসংবাদ শুনিয়েছিলেন যে লাতাফতাহুন্নাল ফারিস ওয়ার রোম, তোমরা অবশ্যই রোমকেও নিজেদের করায়ত্তে আনবে, পারস্যকেও করায়ত্তে আনবে। এই দুই পরাশক্তি সম্পর্কে মন্তব্য করেছিল। হুজুরের এই কথা মক্কার কাফিরদের কাছে পৌঁছার পরে তারা খুব হাসি ঠাট্টা উপহাস করত। বলল, খাওয়ার জন্য, পেট ভরার জন্য খাবার পায় না, ক্ষুধা নিবারণের জন্য খাবার পায় না, নিজেদের পরনের মতো প্রয়োজনীয় পোশাক পায় না, আবার রোম বিজয়ের স্বপ্ন দেখে। তো সত্যি ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলের ১০ বছরে রোমের একটা অংশকে বিজয় করেছেন, রাজধানীতে ঢুকতে পারেন নাই।
রাজধানীতে ঢুকতে আরো টাইম লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলের টাইমে এই রোমকে দখল করেছেন। আর পারস্যের যে সুপার পাওয়ার, পরাশক্তি ছিল, এটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দখল করেছেন। পারস্যের তখন রাজধানী ছিল মাদাইন। এই মাদাইনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দখল করে সেখানে তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেই পারস্যের গভর্নরের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। যাই হোক, তো আমাদের আজকের আলোচনা হচ্ছে সিরিয়ার ইতিহাস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন ক্ষমতায় আসলেন, তখন তিনি এই সিরিয়া, জর্ডান, তারপরে ইরাক, এরপরে ফিলিস্তিন, এরপর আপনার আজকের জবরদখলকারী ইসরায়েল, এই অঞ্চলের দিকে মনোযোগ দিলেন। মনোযোগ দিয়ে এই জায়গাগুলো দখল করলেন দুইজন সেনাপতির নেতৃত্বে। একজন হচ্ছে হযরত খালিদ ইবনে ওলীদ, আরেকজন সেনাপতি হচ্ছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আর খালিদ ইবনুল ওলীদ সুসংবাদপ্রাপ্ত সাহাবী না, কিন্তু ওনার উপাধি ছিল সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। এজন্য উনি যখন ইন্তেকাল করছেন শয্যাশায়ী বিছানায়, তো উনি ওনার স্ত্রী পাশে বসা, তো উনি কাঁপছেন আর বলছেন যে কতবার নিয়ত করে যুদ্ধের ময়দানে গেছি যাতে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে, কিন্তু আমার ভাগ্যে এটা জুটল না। একজন বলছেন যে আপনার ভাগ্যে এটা জুটবে না, তার কারণ আল্লাহ রসুল আপনাকে আল্লাহর তরবারি বলে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহর তরবারিকে ভাঙার মতো ক্ষমতা তো কারণ নাই, এই জন্য এই মর্যাদা আপনার ভাগ্যে জুটবে না। তখন উনি বলছেন আমার জন্য দুঃখের বিষয় হচ্ছে এই যে আজকে খালিদকে বিছানার উপরে পিঠ লাগিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই ছিল মুসলমানের ইতিহাস। যে মুসলমান বিছানায় শুয়ে মারা যাবে, এটার জন্য তীব্র কষ্ট নিয়ে দুনিয়ার থেকে যেত। আকাঙ্ক্ষা হতো কোন কাফিরের তরবারির আঘাতে যাতে আমার জান চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক ইহুদি গোলাম বর্ষা দিয়ে আঘাত করলো, আঘাত করার পর হযরত অসুস্থ হয়ে পড়লেন, সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন ঘন ঘন। ইন্তেকালের কিছু টাইম আগে ওনার একটু সংজ্ঞা ফিরে আসছে। ফিরে আসার পরে দুটো কথা বলেছেন। প্রথম কথা বলেছেন যে আমাকে একটু অজু করায় দাও, আমি আল্লাহর সামনে একটু দাঁড়াতে চাই। আমাকে একটু অজু করায় দাও, আমি আল্লাহর সামনে একটু দাঁড়াতে চাই। আমাকে একটু নামাজে দাঁড় করিয়ে দাও। তো লোকজন বলছে আপনি তো অসুস্থ। বলছে না, জামাতের টাইম হলে আমাকে খবর দিও, আমি জামাতে যে নামাজ করব, আল্লাহর সামনে দাঁড়িয়ে তারপরে মৃত্যুবরণ করব। ইতিহাসের কিতাবে আছে, পড়ে দেখেন কি পরিমাণ আসক্তি ছিল আল্লাহর প্রতি, যে আল্লাহর সামনে দাঁড়াতে পারাটা, এই দুঃখ, এই আঘাত, এই রক্ত ঝরানো, এই মৃত্যুসজ্জা, এই সব কষ্টকে ম্লান করে দিবে যদি আমি একটু আল্লাহর সামনে দাঁড়াতে পারি। দ্বিতীয় কথা বলেছে, আচ্ছা আমাকে কে আঘাত করেছে? তো বলেছে অমুক ইহুদি। সাথে সাথে ওই সংজ্ঞাহীন অবস্থায় বলছে আলহামদুলিল্লাহিল্লাযী কাতালানি মান লা ইয়াদদাইল ইসলাম। ওই আল্লাহ তাআলার প্রশংসা, ওই আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে তিনি আমাকে এমন এক ব্যক্তির হাতে জান খতম হওয়ার ব্যবস্থা করেছে যে মুসলমান নয়, অর্থাৎ কাফের আমাকে মেরেছে। কাফের আঘাতে আমি মৃত্যুবরণ করেছি, এটা আমার ওনার জীবনের শ্রেষ্ঠ একটা তৃপ্তি। কাফের আমাকে মেরেছে। কাফের হাতে মৃত্যুবরণ করতে পারা একজন মুসলমানের জীবনের অন্যতম একটা কাঙ্ক্ষিত বিষয়। তো তো কাফের আঘাতে উনি শহীদ হয়েছেন, মারা গেছেন, এটার জন্য শুকর আদায় করছেন। আর শুকর আদায়ের আরেকটা কারণ হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল হজ অধ্যায় বাবু ফাজাইলিল মদিনা, মদিনার ফজিলত, এর উপর একটা শিরোনাম দাঁড় করিয়েছেন তার বইতে। ওই শিরোনামের নিচে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া করতেন তো দোয়ার ভিতরে খুব বেশি কথা বলতেন, হে আল্লাহ আপনার রসুলের শহরে মৃত্যু দেন এবং আমাকে শাহাদাতের মৃত্যু দেন। এই দুটো দোয়া, আপনার রসুলের শহরে মরতে চায় আর শহীদে মরতে চায়। তো যখন উনি ইন্তেকালের আগে একটু হুঁশ পেয়ে ভাবছেন যে মদিনাতেও আছি এবং কাফেরের আঘাতে মৃত্যুবরণ করতেছি, তখন উনি খুব বেশি বেশি শুকর আদায় করলেন যে আল্লাহ আমার সারা জীবনের দোয়াটা কবুল হয়ে গেছে। যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী
হযরত খালিদ ইবনে ওলীদ আর আবু উবাইদা ইবনুল জাররাহ এই দুইজনকে পাঠিয়েছিলেন সিরিয়ার বিজয়ের জন্য। তো মনে রাখতে হবে আপনাকে, আজকে যেটাকে সিরিয়া বলা হয়, ইসলামের ইতিহাসে আপনি সিরিয়া শব্দ পাবেন না। ইসলামের ইতিহাসে আপনি পাবেন শাম। এই শাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম ইবনে নূহ। এই সাম ইবনে নূহের নাম থেকে এই অঞ্চলটাতে নূহ আলাইহিস সালামের এই ছেলে বসবাস করতে এই অঞ্চলকে সে আবাদ করেছে। এই জন্য তার নামে এই অঞ্চলের নাম হয়েছে শাম। তার নাম ছিল সিনালিপ মিম। এই এলাকাটার নাম হয়েছে সিনালিপ মিম। সিন থেকে সিনে রূপান্তরিত হয়েছে। যুগ ও সময়ের আবর্তন বিবর্তনে একটা জায়গার নাম ব্যাপকভাবে চেঞ্জ হয়। আজকে যে শহরকে আপনারা দিল্লি বলছেন, ইসলামের প্রাচীন ইতিহাসে আপনি শব্দটাকে পাবেন দেহলি। দাল হা লামিয়া, দেহলি। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। এই দেহলি শব্দটা বিকৃত হয়ে ইংরেজরা এসে নাম পরিবর্তন করে দিয়েছে দিল্লি। সিরিয়ার অসংখ্য শহরের নাম আপনি ইসলামী লিটারেচারে একরকম পাবেন, আজকে আরেক রকম পাবেন। আপনারা সিরিয়ার ঘটনাবহুল সংবাদগুলোর দিকে যদি নজর রাখেন, তাহলে আপনারা দেখবেন একটা শহরের নাম খুব ঘন ঘন আসে, আলেপ্পো। আলেপ্পো, এই আলেপ্পো শব্দটাকে ইসলামের ইতিহাসে বলে হাল, হে লাম বা হাল। এই হাল্পটাকে এই ইংরেজরা, তারপরে হাল্পটাকে এই ফ্রান্সের উপনিবেশ শাসন এসে নামটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে হাল্পকে আলেপ্পো বানিয়ে দিয়েছে। আমাদের মুসলিম সমাজে ইসলামের লিটারেচার না পড়ার কারণে আর তথ্য আদান প্রদানের ব্যাপারে পুরাটাই পশ্চিমাদের উপরে নির্ভরশীল হওয়ার কারণে আমরা ইসলামী শহরগুলোর নাম আমরা নিজেরাও জানি না। আজকে আমরা যেটাকে প্যালেস্টাইন বলি, পশ্চিমা সংবাদ মাধ্যমের বদান্যতায় প্যালেস্টাইন, ইসলামের ইতিহাসে এটাকে প্যালেস্টাইন বলে না। ইসলামের ইতিহাসে এটাকে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে প্যালেস্টাইন বলে। আরবি ভাষা, এই উপনিবেশ শাসন, আমাদের এই উপমহাদেশে ব্রিটিশ ছিল, সিরিয়াতে ফ্রান্স ছিল। এই উপনিবেশ শাসনের একটা বড় লক্ষ্য হচ্ছে ইসলামের নামের বিকৃতি ঘটানো। এই বিকৃতি ঘটায় তারা কোন সমাজ ও জাতির ঐতিহ্য থেকে তাকে বিচ্যুত করতে যায়, যাতে সে ইতিহাসে এই শব্দটাকে খুঁজে না পায়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলটাকে রোমের হাত থেকে দখল করে ইসলামী রাষ্ট্রের অধীনে নিয়ে এসে এখানে দীর্ঘ 1350 বছর ইসলামী শাসন কার্য প্রতিষ্ঠিত করেছে। 633 শতাব্দীতে আবু উবাইদা ইবনুল জাররাহ এবং খালিদ ইবনে ওলীদ রোমের হাত থেকে এই সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এই অঞ্চলটাকে দখল করেছিলেন। দখল করে 1920 সাল পর্যন্ত, আপনি হিসাব করে দেখেন 1300 বছরের মতো, এই 1920 সাল পর্যন্ত এটা ইসলামী রাষ্ট্রের অধীনে শাসিত হয়েছে। খোলাফায়ে রাশিদিন শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, উনি 10 বছর, এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর কয়েক মাস, এরপর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর, এরপর ওনার পরে সিরিয়ার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন 40 হিজরিতে টোটাল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যান, তখন উনি রাজধানী স্থানান্তরিত করে দামেস্কে নিয়ে গেছিলেন এবং দামেস্কে বসে উনি 20 বছর পুরা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। এই দামেস্ক, আজকাল ইংরেজি ভাষার কারণে এটাকে দামেস্ক বলা হয়, আসলে ইসলামী লিটারেচারে এটাকে বলা হয় দিমাস্ক। এই দিমাস্কটাকে ইংরেজরা চেঞ্জ করে দামেস্ক বানাইছে। আজকাল তো অনেক ইংরেজরা এটাও লেখে দামেস্কাস। তো এটা হচ্ছে ইংরেজদের বিকৃতি, আসলে শব্দটার নাম হচ্ছে দামেস্ক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত এই 20 বছর তিনি দামেস্কে বসে পুরো ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা ছিলেন তখন। আর 40 হিজরির আগ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েক বছর শাসন কার্য পরিচালনা করেছেন। তখন তিনি কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান ছিলেন না, প্রাদেশিক গভর্নর ছিলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের টাইমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের প্রাদেশিক গভর্নর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রের একক কেন্দ্রীয় খলিফা হলেন। ওই একক কেন্দ্রীয় খলিফার রাজধানীটা ছিল তখন দামেস্ক। ইসলামী রাষ্ট্রের রাজধানী স্থানান্তরিত হয়েছে 3টায় পর্যন্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, এই 4 জন ইসলামী রাষ্ট্রের পরিচালনা করেছেন মদিনাতে বসে, মদিনা শরীফে বসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন ইরাকের কুফা শহরে বসে। ওনার টাইমে যে 4.5 বছর ইসলামী রাষ্ট্র ছিল সেটা পরিচালিত হতো কুফা কেন্দ্রিক। কুফা রাজধানী ছিল, ইসলামী রাষ্ট্রের অধীনে পরিচালিত হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রে স্থানান্তরিত হয়ে গেল কুফা থেকে দামেস্কে। তো মদিনা, কুফা, দামেস্ক এইভাবে স্থানান্তর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন থেকে অর্থাৎ 40 থেকে 132 পর্যন্ত প্রায় 92 বছর উমাইয়ারা শাসন করেছে। এই 92 বছর দামেস্কে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। উমাইয়াদের পরে ইসলামী রাষ্ট্রে চলে যায় আপনার আব্বাসীদের হাতে। হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা, তার বংশধরদের হাতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হয়। সেটা প্রায় 450 বছরের মতো। তখন রাজধানী আবার দামেস্কের থেকে চলে আসে ইরাকের রাজধানী বাগদাদে। বাগদাদ থেকে পুরো ইসলামী রাষ্ট্র পরিচালিত হয়। বাগদাদে 450 বছরের পরে ইসলামী রাষ্ট্র চলে যায় হচ্ছে তুর্কিদের হাতে। তুরস্করা তখন ইস্তাম্বুলে বসে, যেটাকে আমরা উসমানী এম্পায়ার বলি ইংরেজিতে, বা বাংলায় বলা হয় অটোমান সাম্রাজ্য। সাম্রাজ্য তার ইসলামে বলে না, এটা ইসলামিক খেলাফত। সাম্রাজ্য এটা ইংরেজদের দেওয়া শব্দ। ওরা নিজেরা সাম্রাজ্যবাদী শাসন প্রতিষ্ঠা করত, আর ইসলামের কোরআন সুন্নাহ ভিত্তিক শাসনকে বলে সাম্রাজ্যবাদ। তো তো মুসলমান অটোমান এম্পায়ার বলতে পারে না, মুসলমান বলবে ইসলামী খেলাফত, উসমানী খেলাফত বলবে। তো এই উসমানী খেলাফত এখানে 800 বছর বসে এরা শাসন কার্য পরিচালনা করেছে। তখন রাজধানী ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুল থেকে পুরো ইসলামী দুনিয়া শাসন হতো। 1923 সালে ব্রিটিশ চক্রান্ত করে ইসলামী শাসন ব্যবস্থাকে টুকরা টুকরা করে দেয়। ব্রিটিশ চক্রান্ত করে, ব্রিটিশ চাচ্ছিল এই বিশাল ইসলামী সাম্রাজ্যকে, এদিকে পাকিস্তান, ওদিকে মরক্কো, আফ্রিকার মরক্কো, এশিয়ার পাকিস্তান, ইন্ডিয়া, এই অঞ্চল পুরা ইসলামী রাষ্ট্র। এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের সাথে আজকের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা বড় ঝামেলা হচ্ছে এটা। আজকের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান খণ্ড খণ্ড, 1.5 ইট, 2 ইট, 2.5 ইট, 5 ইট, এই 1.5 ইটের রাষ্ট্র, 2.5 ইটের রাষ্ট্র, 5 ইটের রাষ্ট্র, ছোট ছোট খণ্ড খণ্ড রাষ্ট্রে বিশ্বাসী। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে ছোট ছোট খণ্ড খণ্ডে রাষ্ট্রে বিশ্বাসী না। ইসলাম বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী। তার অর্থ হচ্ছে মুসলমান একটি জাতি, তাদের খলিফা একজন হবে, তাদের রাজধানী একটা হবে, তাদের শাসন ব্যবস্থা একটা হবে। হ্যাঁ, প্রাদেশিক গভর্নর থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। হুজুর মদিনাতে বসে শাসন করতেন, তো ইয়ামানের গভর্নরের দায়িত্ব দিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী। ইসলাম খণ্ড খণ্ড রাষ্ট্রে কখনো বিশ্বাস করে না। এই জন্য সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি সম্প্রসারিত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার টাইমে এটা আরো সম্প্রসারিত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার টাইমে আরো সম্প্রসারিত। এইভাবে এক একজন এক রাজধানীতে বসে সেই প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা তথা আপনার কমিউনিকেশনের যে দুরবস্থা ছিল, তখন এইভাবে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করেছে। ইংরেজ তথা ব্রিটিশরা ইসলামী রাষ্ট্র দখল করে তাদের সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করার চেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছিল। এই যাত্রায় তারা ইন্দোনেশিয়াকে দখল করেছে, মালয়েশিয়াকে দখল করেছে, আমাদের এই উপমহাদেশে এসে দখল করেছে। লর্ড ক্লাইভের গল্প আপনাদের জানা আছে। সেই নবাব সিরাজউদ্দৌলাকে শেষ করে পলাশীকে দখল করে তারা এই উপমহাদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, যখন তার আগে 800 বছরের কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ছিল। এভাবে ব্রিটিশরা এই তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য উসমানী খেলাফত তথা ইস্তাম্বুল কেন্দ্রিক যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ছিল, এটাকে প্রতিবন্ধক মনে করত। এর কারণে সামনে বাড়তে পারছে না। এই জন্য তারা চক্রান্ত করে উসমানী খেলাফতকে ধ্বংস করার চিন্তা করলো। পরে তারা কি করলো, সৌদি আরব, এখানে একজন নেতা, এই যে আজকে যে বাদশাহ সালমান, তার বাবা, ঠিক আছে, তার বাবাকে ব্রিটিশের বিরুদ্ধে ফুসলাতে লাগলো। সিরিয়াতে এক নেতাকে ফুসলাতে লাগলো, ফিলিস্তিনে এক নেতাকে ফুসলাতে লাগলো, জর্ডানে এক নেতাকে ফুসলাতে লাগলো। এদের সবাইকে ফুসলিয়ে ব্রিটিশ উসমানী খেলাফত থেকে বের হয়ে যাওয়ার চক্রান্ত করলো। ফুসলায় বললো যে তোমরা এদের বিরুদ্ধে, উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করো, আমরা তোমাদেরকে সাহায্য করব। করে এই সৌদি আরব
তার এই ভূখণ্ডটা নিয়ে ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে আলাদা হয়ে গেছে। ফিলিস্তিন আলাদা হয়েছে, কাতার আলাদা হয়েছে, কুয়েত আলাদা হয়েছে, দেড় ইট আড়াই ইটের এক এক রাষ্ট্র করে আজকে পৃথিবীতে 50-55টা রাষ্ট্র মুসলমানদের বানিয়ে দিচ্ছে। অত সেই 50-55টা রাষ্ট্র মুসলমানদের একটা রাষ্ট্র ছিল। 1923 পর্যন্ত একটা রাষ্ট্র ছিল। 1923-এ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ চক্রান্ত করে এটাকে টুকরা টুকরা করে, তারপরে ব্রিটিশ চিন্তা করলে ব্যাস আমার তো উদ্দেশ্য সফল হয়ে গেছে, এবার আমি ছোট ছোট এই দেশগুলোকে দখল করব। তো যখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই, মুসলমানদের শক্তির উৎস যে কেন্দ্রীয় খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থা যখন ধ্বংস হয়ে গেছে, তখন ছোট ছোট করে সব দুর্বল হয়ে গেছে। আর যখন দুর্বল হয়ে গেছে তখন তখন এটাকে আজকে দখল করে, ওটাকে আজকে পরের দিন, ওটাকে পরের দিন, ওটাকে পরের দিন। সেই যাত্রা আপনার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে দখল করেছে। আর ব্রিটিশ যেখানে দখল করেছে সেখানে অপরিহার্যভাবে অভ্যন্তরীণ কিছু মানুষকে তার চর বানিয়ে শাসন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করে এই কাজ করেছে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এই অঞ্চলে, সিরাজউদ্দৌলার পতন নিশ্চিত করে এই অঞ্চলকে দখল করবে, তো মীর জাফরকে ব্রিটিশ ফুসলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সে গাদ্দার আর বিশ্বাসঘাতক মীর জাফর, তার কারণে এই উপমহাদেশ 190 বছরের শাসন ক্ষমতার মানে সাম্রাজ্যের পথ জাতকলে পিষ্ট হয়েছে। তো সৌদি আরবে আজকে যে বাদশাহ সালমান তার বাবাকে সৌদি আরবে ওসমানী খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করে এই খেলাফতটাকে, এই সৌদি আরবকে আলাদা করে দিয়েছে। এইভাবে সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তথা ইসলামী খেলাফত বা শাসন ব্যবস্থা যেটা, এটা থেকে আলাদা করে দিয়েছে। দিয়ে এবার আর কোনোদিন যাতে খেলাফত প্রত্যাবর্তন করতে না পারে, ইসলামী রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন যাতে আর ফিরে না আসতে পারে, এজন্য প্রথম যেটা চক্রান্ত করেছে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে সেকুলার করে ফেলেছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো কোরআন সুন্নাহ চর্চা থাকবে না, শিক্ষা ব্যবস্থার ভিতরে আল্লাহর পরিচয়ের কোনো কথা থাকবে না, শিক্ষা ব্যবস্থার ভিতরে নবী মুহাম্মদের কোনো দিক নির্দেশনা থাকবে না, শিক্ষা ব্যবস্থার ভিতরে আখিরাতের অনুভূতির কোনো চর্চা থাকবে না। টোটাল একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা, যেখানে গেছে ওখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা জাতির উপরে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ ইসলাম কি জিনিস, আল্লাহ কি জিনিস, আখিরাত কি জিনিস, আমার আদর্শ কি, আমার চেতনা কি, আমাকে আল্লাহ কি জন্য তৈরি করেছে, এই জিনিসগুলোকে টোটাল মানুষের দিল থেকে মুছে দিয়েছে। আর মুছে দেওয়ার পরে আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে ইসলাম বিদ্বেষে একটা শ্রেণী এই শিক্ষা ব্যবস্থার উপহার হিসাবে জন্ম নিয়েছে। আমাদের সমাজে যারা যারা এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী চেতনার বিরুদ্ধে কথা বলে, খেলাফত শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, এগুলো সব ব্রিটিশের পাতানো চক্রান্তের ফসল। এটা তাদের সেকুলার শিক্ষা ব্যবস্থার ফসল। এইভাবে জায়গায় জায়গায় আপনি দেখবেন যেখানে দখল করেছে সেখানে পুরো চেঞ্জ করে দিয়েছে। একদিকে নাস্তিক্যবাদ চাপিয়ে দিয়েছে, একদিকে সেকুলার তথা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আরেকদিকে মুসলমানকে চেতনা শূন্য করার জন্য কি কি করা যায় এগুলো করে দিয়েছে। কোথাও দুটো মুসলিম ক্ষমতাধর নেতাকে লড়াইয়ের মধ্যে লাগাই দিয়েছে, লাগিয়ে দিয়ে একটাকে দিয়ে আরেকটাকে শেষ করায় সে ওই জায়গাটাকে দখল করেছে। পড়েন আপনি ইতিহাসে, সব বাস্তবতা আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, সে প্রসিদ্ধ গল্প পড়েছিলাম আমরা ছোটবেলা আরবি সাহিত্যের বইতে, যে এক জঙ্গলে এক বানর ছিল। তো ওই বানর দুটো ইঁদুর খুব দুস্তি মহব্বত ভালোবাসা। তো ওরা দৈনিক একটা নির্ধারিত টাইমে খাবারের সংগ্রহে বেরোতো জঙ্গলে। তো খাবার খুঁজতে খুঁজতে একদিন একটা রুটি পেয়েছে। এখন ইঁদুর দুটো চিন্তা করলো যে এই রুটি দুটো আমরা বন্টন করতে গেলে কম বেশি হয়ে যেতে পারে, তো চলো একজন ন্যায় বিচারক বানর আছে তার কাছে যায়, সে বন্টন করে আমাদেরকে এই রুটিটা সমানভাবে দুইজনকে ভাগ করে দিবে। তো বানরের কাছে নিয়ে যখন তারা এই আবেদনটা করলো, বানর করলো মাপার জন্য তো একটা দাড়িপাল্লা লাগবে, বলে হ্যাঁ দাড়িপাল্লা লাগবে, বললো দাড়িপাল্লা নিয়ে আসো। তো ইঁদুর দুটো খুঁজে একটা দাড়িপাল্লা নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার রুটিটাকে সে করছে কি ইচ্ছা করে এক সাইড কম আর এক সাইড বেশি ছিঁড়ে দুই পাল্লার উপরে রাখছে। তো যে সাইড বেশি সে সাইড নিচে ঝুলে যাবে, ওখান থেকে একটু বেশি করে ছিঁড়ে খাইছে। খাওয়ার পরে এবার এটা ভারী হয়ে গেছে, এটা কমে গেছে, আর এই পাশেরটা কি হয়েছে এবার এটা নিচে নামছে, ওখান থেকে আবার একটু ছিঁড়ে খাইছে, এবার এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে। এভাবে এটা যখন ভারী এখান থেকে খায়, এটা যখন ভারী এখান থেকে খায়, খেতে খেতে পুরা রুটিটা খাওয়া হয়ে গেছে। ইঁদুর দুটো এই দৃশ্য দেখতেছে। দেখার পরে যখন রুটিটা শেষ হওয়ার দিকে, তখন ও বুঝতে পেরেছে যে আসলে এই রুটিটা আমরা যদিও মাপার জন্য নিয়ে আসছি, আসলে কিন্তু এই রুটিটা বন্টন হবে না, এই রুটিটা ওর গোগ্রাসে রূপান্তরিত হচ্ছে।
তো এমন একটা টাইম আসলো, এই হুশটা ফিরেছে, যখন বানরকে এই কথা বলার সাহস তাদের নাই। একটা টাইমে যখন বলল, একটা ইঁদুর বলে ফেললো যে রুটি তো আমরা বন্টন করতে আসছি, আপনার খাওয়ার জন্য তো আনি নাই। তো উনি বললো যে দেখো, তোমরা প্রথমে আমাকে বিচারক হিসাবে নিযুক্ত করেছ, আমার উপরে প্রথমে রাখা আস্থাকে তোমরা নষ্ট করে এই জঙ্গলে আমাকে অপমান করতে পারো না, ঠিক আছে? ওকে। অবশেষে যখন রুটি পুরাটাই বানর খেয়ে শেষ করলো, তো ইঁদুর আরেকটা বললো যে আমাদের অংশটা কোথায়? বললো ভাগে মিলে নাই। কি বললো? এই বানরটা হচ্ছে ব্রিটিশ, আর এই বেচারা এই দুই ইঁদুর হচ্ছে মুসলিম সমাজ ও মুসলিম জাতিসত্তার যে শক্তিগুলো, সেগুলো হচ্ছে এই দুটো ইঁদুরের মতো। এর সাথে একে লড়াই করে, এর সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে এরা এই সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছে। ব্রিটিশ আসার আগে এই উপমহাদেশে হিন্দু মুসলিমের সংঘাত ঘটার কোনো ঐতিহাসিক কোনো ঘটনা নয়। ব্রিটিশ এসে হিন্দু মুসলিমের লড়াই করাইছে, আর লড়াই করে যাতে এরা এক হয়ে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে না পারে, এই জন্য হিন্দুর সাথে মুসলিম, মুসলিমের সাথে হিন্দুর, মুসলিমের সাথে মুসলিমের, মুসলিমের সাথে আরেক মুসলিমের, এইভাবে, ঠিক আছে, ডিভাইডেড অ্যান্ড রুল বলে ইংরেজিতে, যে বন্টন করো আর শাসন করো। এরা যদি কখনোই ঝামেলা মুক্ত হয়, প্রেশানি মুক্ত হয়, তাহলে তোমার কপাল খারাপ আছে। এই জন্য তোমার নিরাপদ শাসনের জন্য এদেরকে লড়াইয়ের মধ্যে লাগায় রাখতে হবে। এই চক্রান্তটা পৃথিবীতে ব্রিটিশ আবিষ্কার করেছে। যাই হোক, তো এইভাবে ইসলামী খেলাফত ও শাসন ব্যবস্থা থেকে পৃথিবীকে এভাবে মুসলমানদেরকে টুকরা টুকরা করে সারা পৃথিবীতে ছড়াই দিয়েছে। এবার আপনি দেখেন, যখন এভাবে ছড়াই দিয়েছে, তো 1917 সালে ব্রিটেনের একজন পররাষ্ট্রমন্ত্রী, বেলফোর তার নাম, সে 1917 সালে ইহুদিদেরকে বলেছে যে তোমাদেরকে আমরা আরব ভূখণ্ডের মধ্যে একটা জায়গা করে দিব। এই 17 সালে দেওয়া ঘোষণা, যেটাকে বেলফোর ডিক্লারেশন বলে ইংরেজিতে, আপনি নেটে বেলফোর ডিক্লারেশন বলে সার্চ দিবেন, দেখবেন এই বেলফোরের এই ইহুদিদের দেওয়া ওয়াদাটার কথা বেরিয়ে আসবে। 1917 সালে সে ওয়াদা করেছে। 1948 সালে ব্রিটিশরা ইসরায়েল নামক একটা ইহুদি রাষ্ট্রকে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ওখানে বসে 48 সালে ইসরায়েলকে দিয়ে রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছে। এই যে 48 সালে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, এটা অনেক আগের পরিকল্পনা, কিন্তু পারেনি কেন? ইসলামের খেলাফত শাসন ব্যবস্থা ছিল এই কারণে। আর এখন ইসরায়েলকে 70 বছর হয়ে গেল, ইসরায়েলকে এখনো সরানো যাচ্ছে না কেন? অনেকগুলি কারণের ভিতরে একটা কারণ হচ্ছে যে মুসলিম দেশগুলোর ভিতরে শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ইসলাম ও মুসলমানিত্বের দরদ মুসলিম প্রজন্মের দিল থেকে বের করে দিয়েছে। এখন মুসলমানদের জন্য দরদ, মুসলমানদের ভূখণ্ডের জন্য দরদ, ইসলামী শাসনের জন্য ব্যথা যন্ত্রণা, এগুলো মুসলমানের দিলের ভিতরে এখন আর নাই। কেন নাই? শিক্ষা ব্যবস্থা সেকুলার করে দিয়ে সব চেতনা ধ্বংস করে দিয়েছে। এখন আপনি অবাক হবেন, এই যে গত প্রায় 1 বছর কয়েক মাস ধরে ইসরায়েল সমানে গাজার মুসলমান নারী পুরুষদেরকে মারতেছে, শেষ করে দিচ্ছে, কোন একটা আরব রাষ্ট্র কিছু বলছে না, কোন মুসলমান কিছু বলছে না। এটা তাদের সেকুলার শিক্ষা ব্যবস্থার ফলাফল। সেকুলার শিক্ষা ব্যবস্থার ফলাফল একটা নিশ্চিত পরিণতি। আমার মুসলমান ভাইকে মারলো আর কুকুরকে মারলো কোনো পার্থক্য নাই। কুকুরকে মারলেও যেমন আমার মাথা ব্যথা না, আমার মুসলমান ভাইকে মারলেও কোনো মাথা ব্যথা নাই। এটাই শিক্ষা ব্যবস্থার ফলাফল। আমাদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষা যেটা, এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশের প্রণীত পশ্চিমা ওয়েস্টার্ন কালচার থেকে আসছে। এই শিক্ষা ব্যবস্থার ফলাফল হচ্ছে যার ভিতরে এটা ঢুকবে তার ভিতরে ইসলামের দরদ শেষ হয়ে যাবে, মুসলমানের দরদ শেষ হয়ে যাবে, মুসলমান মার খাবে আর সে দেখবে আর মজা নিবে, উপরন্তু কখনো কখনো ওকে সাহায্য করবে যে মারতেছে তাকে। এই হচ্ছে এদের শিক্ষা ব্যবস্থার ফলাফল, এবং এই পরিকল্পনাতে ব্রিটিশ 100% সফল। এই জন্য গাজার মুসলমানকে মারছে, কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মানে ঘুমের লাইনে কোনো ব্যাঘাত ঘটছে না, দৈনন্দিন জীবনের ভিতরে কোনো ব্যাঘাত ঘটছে না। কিন্তু আপনি অবাক হয়ে যাবে, এই উপমহাদেশে ইসলাম আসছে কিভাবে জানেন? পাকিস্তানের করাচি, এই করাচি বন্দরের নাম, প্রাচীন নাম হচ্ছে দেবল বন্দর। এই দেবল বন্দরে একজন বাদশা ছিল, শাসন করতে হিন্দু রাজা, রাজা দাহির। এই রাজা দাহির আরবদের একটা জাহাজ, আরব থেকে ব্যবসার কাজে শ্রীলঙ্কা আসছিল। এই শ্রীলঙ্কায় যাওয়ার পথে সেখানে আরবদের নারী ছিল, মেয়েরা ছিল। এই রাজা দাহিরের জলদস্যু বাহিনী আরবদের একটা জাহাজ থেকে
একটা নারীকে কিডন্যাপ করে নিয়ে আসছে, একটি নারীকে কিডন্যাপ করার পরে ওই জাহাজের লোকেরা চিঠি পাঠিয়েছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন ইরাকের গভর্নর ছিল। ইরাকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে। ইরাকের গভর্নর ওই এক নারীকে উদ্ধার করার জন্য মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একটা ছোট্ট সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। এই সেনাবাহিনী কয়েকদিন যুদ্ধ করে রাজা দাহিরকে উৎখাত করে তার ক্ষমতা দখল করে এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছে একটি নারীর সতীত্ব আর ইজ্জত রক্ষা করার জন্য। এটা হচ্ছে মুসলমানের ইতিহাস। কিন্তু এই ইতিহাস আপনি কোনো বইতে পাবেন না, কোনো বইতে এটা লেখা হয়নি। কেন? মুসলমানকে এই ইতিহাস জানালে তো জেগে উঠবে, আবার তখন তো আবার ইসরায়েল কায়েম করা যাবে না। আপনি এসে ওটাকে কি বলে, স্পেন ইসলাম কিভাবে পৌঁছলো ইউরোপের এই ভূখণ্ডে, আপনি এটা তালাশ করেন, সেখানেও দেখবেন একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য মুসলমান পুরা স্পেন দখল করে ফেলেছে, একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য। আপনি এবার চিন্তা করেন গাজাতে কত মুসলমান নারীর ইজ্জত হরণ করা হয়েছে, কত নারী তার আব্রু থেকে বঞ্চিত হয়েছে, কত নারীর সতীত্ব নষ্ট করা হয়েছে। এর আগে 1992-93 সালে বসনিয়া হার্জেগোভিনার ইতিহাস আপনাদের জানা আছে। কাশ্মীরের ইতিহাস তো প্রতিনিয়ত চোখের সামনে আসতেছে। আরাকানের ইতিহাস তো জানেন আপনারা। প্রশ্ন হচ্ছে কোন মুসলমান জাগ্রত হচ্ছে না কেন? এটা হচ্ছে ব্রিটিশদের সে প্রণীত শিক্ষা ব্যবস্থার ফলাফল। এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তারা তৈরি করেছে কোন মুসলমানের ভিতরে ইমানি আত্মমর্যাদাবোধ জাগ্রত হবে না। লক্ষ মুসলমানকে সে মেরে ফেলতে দেখবে, কিন্তু ভিতরে একটু একটু রক্ত গরম হয়ে উঠবে, এটা সে দেখবে না। কেন দেখবে না? শিক্ষা ব্যবস্থাটা এরকম যে এটাকে এতটাই দুনিয়া কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক বানায় ফেলবে, আখেরাত আছে, আল্লাহ আছে, তার গোলামি করতে হবে, এই চেতনাটা ধ্বংস হয়ে যাবে। আজকে 15 বছর যাবত এই মসজিদে আমরা নামাজ পড়তেছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের ছোটখাটো কিছু খেদমত করার চেষ্টা করছি। এই 15 বছর যাবত আমি যে কথাটা বিভিন্ন ভাবে, বিভিন্ন উদাহরণে, বিভিন্ন বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে ওই একটা কথা, যে কথাটা শিক্ষা ব্যবস্থা দাফন করে দিয়েছে। পুরা শিক্ষা ব্যবস্থাটা যে কথাটাকে দাফন করে দিয়েছে সে একটি কথা। সে কথাটা কি? আপনার একজন স্রষ্টা আছে, তার গোলামি করে দুনিয়া থেকে যেতে হবে। এই কথাটা এতবার বলা লাগলো, এত বছর ধরে বলা লাগলো, এত জুমাতে বলা লাগলো কেন? কারণ এই কথাটাকে শেষ করে দিয়েছে সিলেবাস। সিলেবাসের ভিতরে এটার কোনো আলোচনা নাই। আর যখন নাই, তখন এই কথা থেকে বঞ্চিত হলে একটা মুসলমানের কি পরিণতি হতে পারে এটা আমাদের চোখের সামনে পরিষ্কার। আর এই জন্য আমাদেরকে 15 বছর যাবত এই কথাটাই বারবার বলতে হয়েছে, আর এই কথাটার পিছনে দৌড়াতে হয়েছে। এর বাইরে ইসলামের কত পার্ট আছে, দিক আছে। এই যে আজকে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস বললাম আপনাদেরকে, ইসলামের রাজনৈতিক ইতিহাস, এই ইতিহাসগুলো মুসলমানের জানার দরকার আছে না? কিন্তু কয়টা জুমাতে বলতে পেরেছি? কেন বলতে পারি নাই? বলতে পারি না এই কারণে যে ইসলামের মৌলিক বক্তব্য, যেটা স্রষ্টার শ্রেষ্ঠত্বের অনুভূতি, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি, এটা ইসলামের ওয়াকফা। এটার ভিতরে এই পরিমাণ ঘাটতি নজরে আসতেছে যে এটা বলতে 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 না রাজনীতি বলতে পেরেছি, না অর্থনীতি বলতে পেরেছি, না ইসলামের ফিলোসফি বলতে পেরেছি, না ইসলামের নীতিমালা বলতে পেরেছি, কিছু বলতে পারিনি। তো এই জন্য আসল যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ব্রিটিশরা এই সিরিয়াকে ইসলামী খেলাফত থেকে আলাদা করে দিয়েছে 1920 সালে। এটা এই ঘটনা ঘটেছে। ঘটার পরে এরপরে ফ্রান্স করেছে কি, এই সিরিয়াকে দখল করে তাদের উপনিবেশ শাসন পরিচালনা শুরু করেছে। 1946 সাল পর্যন্ত 26 বছর ফ্রান্স তার উপনিবেশ শাসন পরিচালনা করেছে সিরিয়াতে। 1946-এর পরে ফ্রান্স সম্ভবত 17 সেপ্টেম্বর, যদি ভুল না হয়ে থাকে, 17 সেপ্টেম্বর 1946-এ ফ্রান্স ছেড়ে চলে যায়। এটা সিরিয়ার হচ্ছে স্বাধীনতা দিবস। আমাদের এখানে যেমন ব্রিটিশ চলে যায় 1947-এ, পাকিস্তান থেকে যায় 14 আগস্টে, ইন্ডিয়া থেকে যায় 15 আগস্টে। তো 1947-এ এটা ব্রিটিশ ছেড়ে দিয়েছে, এক বছর আগে 46-এ ফ্রান্স ছেড়ে দিয়েছে সিরিয়াকে। ছেড়ে দেওয়ার পরে তারপরে সিরিয়ার নিজস্ব লোকেরা এর শাসন ক্ষমতা হাতে নেয়। তখন সিরিয়াতে যারা শাসন ক্ষমতা হাতে নেয় তারা ফ্রান্স চলে গেছে, কিন্তু ফ্রান্সের আদর্শে লালিতদের হাতে সিরিয়া শাসিত হয়েছে। যেমন ব্রিটিশ চলে গেছে, কিন্তু এরপরে এই উপমহাদেশ শাসন করেছে কারা? ওই সমস্ত লোকেরাই যারা রঙের রূপে, রক্তে মাংসে বাংলাদেশে ইন্ডিয়ান, পাকিস্তানি, কিন্তু চিন্তা চেতনা হুবহু ব্রিটিশ।
এই কারণে যারা এখানে ইসলামী শাসনের কথা বলতে গেছে তাদেরকে ওইভাবে রক্ত ঝরাতে হয়েছে যেভাবে ব্রিটিশের আমলে ইসলামের কথা বললে রক্ত ঝরাতে হতো। সুতরাং 2013 সালের 5 আগস্টে মতিঝিলের শাপলা চত্বরে যে শত শত আলেম ওলামা দিনদার সাধারণ মানুষের রক্ত ঝরাতে হয়েছে, কি জন্য ঝরাতে হয়েছে? আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য। কেন এই রক্তটা ঝরাতে হয়? ঝরাতে হয়, ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মারা ক্ষমতার ভিতরে বসে আছে। ঠিক সেই সমস্যাটা সিরিয়াতেও ঘটেছে। সেই ঘটার পরে বাশার আল আসাদ, এই বাশার আল আসাদের বাবার নাম হাফিজ আল আসাদ। হাফিজ আল আসাদ 1971-এ ওই ধারাবাহিকতায় ক্ষমতা আসে। এসে 1971 থেকে 2000 পর্যন্ত 30 বছর হাফিজ আল আসাদ ক্ষমতা ছিল। এরপর 2000-এ তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতা আসে। এই যে গত 2 দিন আগে বাশার আল আসাদের পতন হয়েছে।